প্রেম একজন একজন কত ভালো মানুষ ছিলেন তিনি, না হলে তার জন্য মানুষ এত আপ্লুত, তার জন্য মানুষ এত আকাঙ্ক্ষিত কেন? মুসলমানরা তার জন্য দোয়া করেছে, আসামের বুকে মুসলমানেরাও তার জন্য দোয়া করেছে। তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে কোরআন শরীফ উপহার দিয়েছে। মুসলমানেরাও তার জন্য দোয়ার মাহফিল করেছে। কি মানুষ ছিলেন তিনি! লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য কেন পাগল হয়ে গিয়েছিল? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, মানুষ তুমি জাতপাতের বেড়াজালকে ভুলে গিয়ে তুমি মানুষের কল্যাণ করো, মানুষের ভালো করো, এমন জীবন তুমি গঠন করো যাতে তুমি চলে যাওয়ার পরেও মানুষ তোমাকে স্মরণ করতে পারে। জীবিত বলেছিলেন, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই, প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কোলে হইবে বাসর অন্তিম কালে। তিনি কিন্তু বলেছিলেন, মোর কোনো ধর্ম নাই, মোর কোনো জাত নাই, মই মুক্ত, মই কাঞ্চনজঙ্ঘা। তিনি এই কথাগুলো বলেছিলেন। কিন্তু এই গানটা যখন তিনি গেয়েছিলেন বা লিখেছিলেন, তিনি হিন্দু ধর্মকে, হিন্দু রীতির আওয়াজকে সামনে করে তিনি এই গানটা গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই। হিন্দুদেরকে পোড়ানো হয়, নদীর ঘাটে গিয়ে শ্মশানে গিয়ে পোড়ানো হয়। তো তিনি বলছেন, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই, এই দেহার মূল্য নাই, পোড়া দিলে হইবে ছাই, প্রাণবায়ু ছাড়িয়া যাইবে, নদীর কোলে হইবে বাসর অন্তিম কালে। মনোহর সোনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না, সময় থাকিতে কেন গুরু বুঝিল না। কেউ যাবে ভাই, সঙ্গে কেউ যাবে? তার কাছে কেউ গেছে? তার বাড়িতে যে পশুগুলো ছিল, ওই পশুগুলোকে খাওয়ানোর জন্য দিনে সে কয়েক হাজার টাকা খরচা করতো তার পশুগুলোকে খাওয়ানোর জন্য। কিন্তু কেউ গেছে তার সাথে? কেউ যায়নি, আর কেউ যাবে না। তাই কবি বলছেন, কেউ যাবে না তোমার সাথে। তারপরে তিনি বলেছেন, পিতা মাতা সদর ভাই, এলাই আছে এলাই নাই, সবাই তো ছাড়িয়া যাইবে, আরো যাইতে হবে সময় আসিলে। পিতা মাতা সদর ভাই, এলাই আছে এলাই নাই, সবাই তো ছাড়িয়া যাইবে, আমারও যাইতে হবে সময় আসিলে। সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই কবরে যাওয়ার আগে আগে বেশি বেশি করে কবরের সঞ্চয় করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবরের কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করুন, আমিন। তিনজন ভাই আমার 100 করে 300 টাকা দিয়েছেন, খালেক ভাই আমার 100 টাকা দিয়েছেন। আল্লাহ পাক এই 300 টাকা আমি মসজিদেই দিয়ে দিলাম। আল্লাহ পাক তাদের দানকে কবুল করে নিন, আমিন। এবং আমাদের সবাইকে দ্বীন ইসলামের পথে বেশি বেশি করে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।